আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি নাকি? হ্যাঁ, একটা সালাম মানুষকে দিবেন, আপনার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন 90টা নেকি লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সালামের উত্তর দিবেন, আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। কিয়ামতের ময়দানে একটা নেকি যদি শর্ট হয়, বলেন তো জান্নাতে যাওয়া সম্ভব? বলেন না কেন সম্ভব? আবার সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে লোক হচ্ছে দুই শ্রেণীর। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? দুই শ্রেণীর। একটা মানুষ হচ্ছে, সেটা হচ্ছে পুরুষ মানুষ, আর একটা হচ্ছে মহিলা মানুষ। কয়টা হলো? দুইটা। কয়টা হলো? দুইটা। আজকে আমাদের মাহফিলের পেন্ডেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে পুরুষ পেন্ডেল আর একটা হচ্ছে মহিলা প্যান্ডেল। পুরুষ যারা পুরুষ প্যান্ডেলে বসবে, মহিলা যারা মহিলা প্যান্ডেলে বসবে, আর বাকিগুলা রাস্তায় ঘোরাফেরা করবে। বলেন তো তৃতীয় শ্রেণী আর একটা আছে, কি নাম? যারা রাস্তায় ঘোরাফেরা করবে তারা কি? আমি কিন্তু বলি নাই ভাই, আমার দোষ দিয়ে না, আপনারাই বলছেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. দক্ষিণা বাতাস যখন গরম শরীরে লেগে যায়, গরম শরীর নরম হয়ে যায়, ইমানদারের ইমানের ব্যাটারির মধ্যে যখন আল্লাহর কোরআনের নেগেটিভ আর সুন্দর করে যখন মুসলমানদের কালিমার আওয়াজ ইমানের ব্যাটারির ভিতরে ঢুকে যায়, ইমানদার সহ্য করতে না পারিয়া জবান থেকে আল্লাহু আকবারের ফায়ার দেয়। কথা ঠিক কিনা? এখন যদি জবান বন্ধ করে থাকো, যদি বোবা হয়ে থাকো, বুঝা যাবে মুসলমান আপনার ইমানের ভিতরে ফরমালিন ঢুকছে। বিড়ি খাওয়ার ফরমালিন, গাঞ্জা টানার ফরমালিন, আল্লাহর কোরআনের অ্যান্টিবায়োটিক ঔষধ আপনার কলিজায় ঢোকে নাই, যার কারণে আল্লাহু আকবার ফায়ার দাও না। এবার দেখা যাবে আল্লাহর কোরআনের আয়াত শুনে কারা কারা আল্লাহু আকবার ফায়ার দেয়। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وبالآخرة أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত যত্নের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা,
রঙ্গেরি মেলা, কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে বিভিন্ন জায়গা থেকে ফারেক করে নিয়ে এসে, বিভিন্ন জায়গা থেকে যাচাই ও বাছাই করে নিয়ে এসে আজকের এই মাহফিলের মধ্যে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া ঈমান দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে কবুল করেন তার মাথার মধ্যে টুপি ওঠান। আল্লাহ রব্বুল আলামিন যাকে কবুল করেন তার মুখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দাড়ি দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে কবুল করেন তার দ্বারা ইসলামের কাজ করান। আল্লাহ রব্বুল আলামিন যাকে কবুল করেন তার দ্বারা মসজিদের কাজ করান। আল্লাহ রব্বুল আলামিন যাকে কবুল করেন তার দ্বারা মাহফিলটাকে জমাইয়ে নেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে কবুল করেন তাকেই মসজিদের সামনের কাতারে বসার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে কবুল করেন তাকেই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। অতএব জান্নাতের বাগানে এসেছি, আল্লাহ কবুল করেছে, যারা আসতে পারে নাই তাদেরকে কবুল করে নাই, আমাদেরকে কবুল করেছে, এই জন্য আপনারা খুশি না বেজার? আসতে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আরেকবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে, যে পয়গম্বর ইসলামের জন্য দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস নির্যাতিত হয়েছে কাফের বেঈমানদের হাতে, তবুও ইসলামের হালটা ছাড়েন নাই। আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে বিজয় করে দিয়েছে। যে পয়গম্বর ইসলামের জন্য এত কষ্ট করেছেন তিনি বর্তমান সোনার মদিনায় শুয়ে আছে। এই নবীর উপরে আমাদের মোহাব্বত ভালোবাসা আছে না নাই? আসতে বলেন আছে না নাই? যদি মোহাব্বত ভালোবাসা থেকেই থাকে তাহলে একবার চিৎকার করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দরুদ পড়লে লাভ না লস? আস্তে কর, আরো আস্তে। লাভ না লস? নবীর উপর কেহ যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে। মারহাবা বলেন। নবীর প্রতি কেউ দরুদ পড়লে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা রহমত নাজিল করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বেজার নাকি? আপনারা কি বেজার নাকি? এটা এলাকার নাম কি যেন? কিসামত খড়িকাতা। আপনারা কি বেজার নাকি? ওই ভাইয়েরা দাঁড়িয়ে আছেন কেন? ভাই দাঁড়িয়ে থাকবেন আপনারা? একটু মাহফিলের ভদ্রতা বজায় রাখেন। এই বাচ্চারা সামনে 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 চলে আসো তাড়াতাড়ি। এদিকে যারা আছে সামনে সামনে বসো, সামনে বসো তাড়াতাড়ি। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বীরগঞ্জবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে যায় আওয়ামী লীগ আর বিএনপি গো নাই। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে যায় আওয়ামী লীগ আর বিএনপি গো নাই। সবাই আমরা আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাই। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দাও সবাই। দ্বিতীয় মুফাসসিরের আগমন, দ্বিতীয় মুফাসসিরের আগমন। কিসামতের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। কথা বলবো আরো? হুজুর আসছে, কথা বলার মুড তো আর আমার নাই। আর আলেম মানুষ এতটুকু মনে রাখবেন, কথা যখন চলবে সেক্ষেত্রে তাকবীর আর স্লোগান দিয়ে লাভ নাই। ওখানে দেওয়াটাও ঠিক হবে না।
তাই না? ঠিক না? হুজুর আসবে, হুজুরের আলোচনা আমি শুনবো। হুজুরের আলোচনা আমি আগে অনেক শুনেছি, খুব সুন্দর চমৎকার আলোচনা করেন হুজুর। আপনাদের সামনে সুন্দর বয়ান করবেন, সুন্দর আলোচনা করবেন। জি জি, বেয়াদবি হয়ে যাবে। জি, কি বলবো নাকি? শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো বীরগঞ্জবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গাজে আওয়ামী লীগের বিএমপি গো নাই। সবাই আমরা আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, চিৎকার করে আল্লাহু আকবার বলেন সবাই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মন খারাপ করলেন নাকি? আসলে হুজুর চলে আসছে, এখানে কিন্তু কথা আসলে হয় না, এখানে কথা হয় না। যেহেতু হুজুর বলছে 2-4 মিনিট বলি, নাকি বলেন? নাকি বলেন? সূরা হামিম সিজদা, কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সিজদায় স্পষ্ট ভাবে লেখা আছে। কোরআন আয়াতটা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। যেহেতু সময় কম, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেই। মক্কার হেরেমের সামনে আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। ও আমার ভোটাররা, ও আমার সৈন্যরা, ও আমার জনগণরা, শুনে রাখো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। ওই যে মক্কার মধ্যে যে পাগলটা আছে মুহাম্মদ, এই মুহাম্মদের কোরআনটা তোমরা প্রচার করতে দিবা না, মুহাম্মদের কোরআনটাকে প্রসার করতে দিবা না, এই মুহাম্মদের কোরআনটাকে প্রচার প্রসার হতে দিবা না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। সুতরাং যেখানে কোরআনের কথা হবে, ওই মুহাম্মদের কথা যেখানে হবে, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবা, ওইখানে গিয়ে বদনাম সৃষ্টি করবা। কোরআনের কথা যেখানে হবে, সেখানে হট্টগোল সৃষ্টি করে কোরআনের মাহফিলটাকে বন্ধ করে দিবা। আচ্ছা বলেন তো দেখি, 1500 বছর পূর্বে আবু জেহেল বলেছে এই কোরআনের কথাগুলা, মুহাম্মদের কোরআনের কথা কোথাও প্রচার করা যাবে না, প্রসার করা যাবে না। যদি মুহাম্মদের কোরআনটাকেও প্রচার প্রসার করে, ওখানে গিয়ে তোমরা হট্টগোল সৃষ্টি করে দিবা। বলেন তো দেখি, ওই 1500 বছর পূর্বে আবু জেহেল যে কথা বলেছে, 1500 বছর পরে আমাদের সমাজে ওই আবু জেহেল কোয়ালিটি লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবু জেহেল বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। ওই মুহাম্মদের কোরআনের কথা যেখানে হবে, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করে বন্ধ করে দিবা, কোরআনের কথা শুনতে দিবা না। নেতারা ডাক দেয়া কয়, ওই জনগণটা ডাক দেয়া কয়, নেতা আবু জেহেল, যদি কোরআনের কথাটা শুনতে না দেই তাহলে আমার লাভটা কি, আমাদের লাভটা কি? এবার নেতা ডাক দিয়া কয়, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যদি কোরআনের কথা বন্ধ করে দিতে পারো, তাহলে তোমরা জয়ী হয়ে যাবা, আর তামাম পৃথিবীর মক্কা নগরের রাজত্ব কর্তৃত্ব চলে আসবে আমাদের হাতে। আর যদি তোমরা মুহাম্মদের পক্ষে যাও, মুহাম্মদের পক্ষে গেলে মুহাম্মদ সর্বপ্রথম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তোমাকে পড়া লাগবে। আর একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, তাহলে এখানের ভিতরে শর্ত থাকবে, তুমি হট্টগোল করতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে না, ভাই হয়ে ভাইয়ের জমি মেরে দিতে পারবে না। এরকম আল্লাহর ওলি আমাদের বাংলাদেশে নাই। জোরে বলেন। সভাপতি সাহেব, তাই না? প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উনি আসছে, একটু ওনাকে ইয়া দেওয়া দরকার ছিল, কিন্তু সময় সব অল্পর কারণে বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক এবং তেনার সুন্দর নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা মাহফিল, তিনি এত সকাল সকাল চলে এসেছেন এবং সামনে আপনাদের সামনে বসে কোরআনের তাফসীরগুলো শুনবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
যে 1 মিনিটে শেষ করে দেই। আমরা যখন ভাই কোরআনের কথাগুলো বলি, আসলে অনেকে যেমন দেখেন তিনি সুন্দরভাবে বসে আছেন কোরআনের কথাগুলো শোনার জন্য, কারণ কোরআনের কথাগুলো আপনি শুনবেন। আমি কোরআনের একটা আয়াত বলবো, আপনি একটা আয়াত শুনবেন। আমি একটা আয়াত বললাম, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে লিখে দিলেন। আপনি মনোযোগ সহকারে শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা করে নেকি লিখে দিয়ে দিবে। সুতরাং ভাই আমরা যখন চলতে যাই, আমাদের আলেমদের যত সমস্যা, যদি একটু আস্তে হাঁটি কি যে হুজুর, যদি একটু জোরে হাঁটি হুজুর যে কোথায় দাওয়াত পাইছে, যদি আস্তে হাঁটি কি যে খান খাইছে, যদি না চলে কয় হুজুরটাও অলস। কথা কন, হুজুরের দোষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু নতুন কাপড় পরি যদি কয় হুজুরের ফ্যাশন বেশি, যদি চিরা হয় কয়টা ফকিরের জাত। কথা বলেন, আমরা যাবো কই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা কন, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন, আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের এই গোডাউন দেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। কথা বল, জোরে বলেন। ওখানে যে গরু জবাই করা ছুরি থাকে, এরা জঙ্গি, আর ওদের পকেটে পিস্তল থাকলে সমস্যা নাই। জোরে বলেন। রস্তের ওই গোডাউন দেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সবাইকে দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করে নিক, বলেন আমিন। আর ইউটিউবে আমার আলোচনাগুলো পাবেন, মুশফিকুর রহমান দিনাজপুরে লিখে সার্চ দিবেন। কি নাম বললাম? মুশফিকুর রহমান দিনাজপুরে লিখে ইউটিউবে সার্চ দিবেন, আমার আলোচনাগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত বক্তা শ্রোতাকে এবং বিশেষ করে আমার প্রিয় প্রধান অতিথিকে জানান আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন, দ্বীনের পথে যেন তেনাকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।